রি, র আর মূর্ধন্য ষয়ের পরে সবসময় মূর্ধন্য ন হয়। যেমন ঋণ, রণ, বিশেষণ এগুলোতে মূর্ধন্য ন হয়। এইবার এই রি, র, ষয়ের পরে যদি এই সবগুলো বর্ণ থাকে, এই যে এইগুলো, তখন তারপরেও মূর্ধন্য ন হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, রামায়ণ। দেখো র আছে, মানে যেখান থেকে থাকবে তারপরে যদি এই স্বরবর্ণ থাকে, অ থাকে, ঔ থাকে, ক বর্গ ক, খ, গ, ঘ, ঙ থাকে, প বর্গ প, ফ, ব, ভ, ম থাকে, অন্ত্যজ ব, হং, এইগুলো যদি থাকে তারপরেও দন্তন্যের পরিবর্তে মূর্ধন্য ন হয়। যেমন দেখো র, এইটা একটা উদাহরণ দিই, তখন তোমরা বুঝতে পারবে। র আছে, তারপরে আ আছে, এর মধ্যে আ আছে, তা ম আছে, আ আছে, আবার অন্তস্থ অ আছে, অন্তস্থ অটাকে অন্তর্জ ভাববে। সেই জন্য এখানে দন্তন্য না হয়ে মূর্ধন্য ন হয়েছে রামায়ণ বানানে, এই কারণে। তার মানে এইখান থেকে যদি এই সবগুলো বর্ণ থাকে এরপরে, তারপরেও মূর্ধন্য ন হয়। রি, র, শয়ের একটা থাকতে হবে। আর রিটাকে র ভাবতে পারো, রেপ ভাবতে পারলে র ফলা রি। এইবার আমি কৃপণ, দেখো কৃপণ শব্দটা লিখেছি, কয় রি আছে, রি মানে র ভাবতে হবে। প, রির পরে প আছে, এই যে নিয়মের প, সেই জন্য এরপরে দন্তন্য না হয়ে মূর্ধন্য না হয়েছে। এবার অপর অন্ন, অপরযুক্ত অন্ন, এইখানে কিন্তু দন্তন্য হয়, দন্তন্য উপরে, দন্তন্য নিচে থাকলে হয়, নিচে থাকলে মূর্ধন্য ন। তাহলে অপরযুক্ত অন্ন, যখন এটা সন্ধিবদ্ধ হয়ে যাচ্ছে তখন মূর্ধন্য হয়ে যাচ্ছে। র আছে, যেখানে র থাকবে সেইখান থেকে ভাবতে হবে, শব্দের প্রথমে থাকতে হবে এটা নয়, যেখান থেকে থাকবে। র আছে, আ আছে, এই যে আ, তারপর হ আছে, এই যে নিয়মের হ, সেই জন্য এখানে মূর্ধন্য ন হয়েছে। কিন্তু এই যে নিয়মটা আমি বললাম, এই নিয়মটা শুধুমাত্র সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। যে সব শব্দগুলো সংস্কৃত থেকে এসেছে সেইখানে এই দন্তন্য আর মূর্ধন্য নয়ের পার্থক্য হবে। বিদেশি শব্দে সর্বদাই দন্তন্য হবে। যেমন কোরআন বিদেশি শব্দ, সেজন্য এই র আছে, আ আছে, তারপরেও কিন্তু আর মূর্ধন্য হয়নি, দন্তন্য হয়েছে।